अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জানি না সন্দীপ কোথায় আছে, কি করছে। ও খাবার দাবার খেয়েছে নাকি খায়নি? তোমার ছেলেও ওর জন্য কিছু মনেও হচ্ছে না তোমার? ছেলে হয়ে সন্দীপ যা কিছু ঘটিয়েছে পদ্মা, তারপরে যদি ওই ছেলের জন্য মনে একটু জায়গা থেকে থাকে তবে সেটা মনের মধ্যেই কবর দেব। হিরো ওঠো। এটা একটা পার্ক, তোমার বেডরুম নয়। ওঠো এখান থেকে। আসলে আমি এখানে ওই আমি 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 কি করছো? ওঠো, তোমার বাড়ি নয় এটা। চলো যাও এখান থেকে, যাও যাও চলো। ছোট ভাই বোনদের বাড়ি থেকে বের করে কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো। একবারও ভাবছে না যে আমার ছেলে মেয়ে দুটো কোথায় আছে, কি করছে। সুধা, এখানে বাইরে কি করছিস?
কিছু না। এই নোংরাগুলো নিয়ে ভেতরে যাচ্ছিস কেন তাহলে? আসলে গুড মর্নিং মিস জ্যোতি। গুড মর্নিং। আই হোপ ইউ ওকে। হ্যাঁ, আমি ঠিক আছি। না 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 না, আপনি মিথ্যে বলছেন। আপনার এরকম মনে হচ্ছে, কিন্তু আমি একদম ঠিক আছি। আমার মনে হয় না আপনি সত্যি বলছেন। আমার মনে হচ্ছে আপনার মুড কালকের মতোই আছে। আচ্ছা, মুড ভালো নেই যখন বলুন না আমাকে। আমার মুড খুব খারাপ আছে। আমার কারোর সাথে কথা বলতে একটু ইচ্ছে করছে না, আর আপনার সাথে একটুও না। এবার খুশি হলেন আপনি? আনন্দ, বাহ! এবার মনে হচ্ছে আমি মিস জ্যোতির সঙ্গে কথা বলছি। আমি আপনাকে কতবার বলেছি, আপনি রেগে থাকলে আপনাকে দারুণ দেখতে লাগে। আপনিও না, কে জানে কোন ধাতু দিয়ে তৈরি। আরে জ্যোতি, সচিন, তোমরা দুজন এখানে? নমস্কার আঙ্কেল। নমস্কার। গুড মর্নিং। গুড মর্নিং। আরে হ্যাঁ, ওই মিস্টার এন্ড মিসেস মজুমদার এসেছেন, একটা বাচ্চাকে দত্তক নিতে চান। দেখো, সমস্ত বাচ্চাকেই একই রকম লাগছে। এবার তুমি ডিসাইড করো কোন বাচ্চাটাকে তুমি বাড়ি নিয়ে যাবে। নমস্কার। নমস্কার। ওই মেয়েটার নাম কি যার কাছে পুতুল আছে? ও, পূজা। পূজা? হ্যাঁ, চলো। তোর পুতুল? হ্যাঁ। ওর চুলটা কি সুন্দর, আর ওর চোখটাও। পূজা মা, তোমার টেডিটা খুব সুন্দর, একদম তোমার মতো। আপনি কে? তোমার মা। মা? আমার মা? হে ভগবান, এই বাচ্চাটা তো দেখতেই পায় না। কতটুকু বয়স এই বাচ্চাটার? পুরো জীবনটাই তো পড়ে আছে। কিভাবে বাঁচবে এই অন্ধকারের মধ্যে? ভগবানও না, ছোট ছোট বাচ্চাদের সাথে কিভাবে এরকম অন্যায় করে? চুপ করো সোনা। দেখুন, আপনার যেটাই মনে হয়ে থাকুক, অন্তত বাচ্চার সামনে সেটা বলবেন না আপনি। যদি কাউকে আপনারা সাহায্য করতে না পারেন, তাহলে তার অসহায়তা, তার প্রতিবন্ধকতা নিয়ে কোনো রকম মন্তব্য করবেন না। দেখুন ম্যাডাম, আপনি ওকে ভুল বুঝছেন। আমি তো বলেছিলাম বাচ্চাটা খুব মিষ্টি, কিন্তু এরকম বাচ্চাকে কেউ কিভাবে নিচে করতে পারে? আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমরা সত্যি একজন অনাথ বাচ্চাকে নিয়ে যেতে চাই। আমরা ওকে মা বাবার ভালোবাসা, একটা ভালো পরিবার দিতে চাই। সেই জন্যই তো আমরা এসেছি। কিন্তু পূজার জন্য তো আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন, আপনি যদি চান, আপনার অনাথ আশ্রম থেকে অন্য কোনো বাচ্চা নিয়ে যেতে পারি। এক মুহূর্তের জন্য আপনারা বাচ্চাটার মনে একটা আশার আলো জ্বালালেন, আর পর মুহূর্তেই সেটা নিভিয়ে দিলেন। যদি আপনারা এখান থেকে কোনো বাচ্চা সঙ্গে নিয়েও যান, আর ঈশ্বর না করুন যদি তার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তখন কি গ্যারান্টি আছে যে আপনারা ওই বাচ্চাটাকে আবার এখানে রেখে দিয়ে যাবেন না? আর আপনি আপনার হাতটা দিন। হ্যাঁ, এখানে বসেই সমস্ত কথা বলে মন খারাপ করার কোনো দরকার নেই। আপনার হাতটা দিন আমাকে। চলো পূজা। সোনা, পূজাকে নিজের ঘরে নিয়ে যাও তো। আপনার মনে হয় না ওদের বিয়ে দেখে আপনি খুবই আপসেট হয়ে পড়েছেন? ওদের কথা বাদ দিন,
ছাড়ুন এইসব। কি করে ছেড়ে দেবো শচীন বাবু? এর আগেও একটা কাপল এসেছিল শিশু মঙ্গলে, বাচ্চাটাকে বাড়িও নিয়ে গেছিল, আর তারপরের দিনে এখানে এসে রেখে দিয়ে গেল। কিরকম ভাবনা চিন্তা এদের। ইউ আর রাইট মিস জ্যোতি, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পূজার মতো একজন বাচ্চাকে সামলাতে হলে অনেক পেশেন্স আর অনেক ভালোবাসার প্রয়োজন। সবাই বাচ্চাদের অ্যাডাপ্ট কেন করে? নিজের ফ্যামিলি কমপ্লিট করার জন্য আর নিজেদের আনন্দের জন্য। কেউ এমন বাচ্চা কেন নেবে যাকে নিতে গেলে সে অনেক সমস্যায় পড়তে পারে? থ্যাংক গড আমাদের বাড়ির সবাই এইরকম নয়। আমাকে সবাই খুব ভালোবাসে আর খুব সাপোর্টও করে, কিন্তু সবাই তো আর আমার মতো ভাগ্যবান নয়। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।